ডানকুনির পরে নজর রাখতেই হচ্ছে সোনারপুরের দিকে, কারণ সেখানে ব্যবসায়ীর টাকা ছিনতাই বানচাল। ছিনতাই রুখে দিলেন অসম সাহসী এক যুবক। সোনারপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই বানচাল। দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্রের সামনেও ভয় ডরহীন। এবং সিসি ক্যামেরার সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়। দুটি বাইক, দেখুন, দুটি বাইকে চড়া হয়েছে 6 ছিনতাইবাজ। আর তারপর ব্যবসায়ী চিৎকারে ছিনতাইবাজদের ধাওয়া করে সেই যুবক। দেখুন, যুবকটি ধাওয়া করছেন, অর্থাৎ দুটো বাইক, সেই দুটো বাইকে চড়া হয় 6 ছিনতাইবাজ। আর ব্যবসায়ী চিৎকারে ছিনতাইবাজদের ধাওয়া করেন সেই যুবক। চৌহাটি মোড়ে দুষ্কৃতীদের ধরে ফেলেন সেই যুবক। একেবারে চৌহাটি মোড়ে সেখানে দুষ্কৃতীদের ধরে ফেললেন যুবক। আর তারপর ঠিক কি হলো, প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, সিসি ক্যামেরা ফুটেজে একেবারে ফিল্মি কায়দায় পুরো ঘটনা আমরা দেখালাম দর্শকদের। তারপরে যখন ধাওয়া করে চৌহাটি মোড়ে পৌঁছলেন সেই যুবক, তারপর ঠিক কি হলো? দেখো, চৌহাটি মোড়ে আসার আগে সুভাষগ্রাম থেকে এই ব্যবসায়ীকে লক্ষ্য করে দুজন পিছু নেন এবং ব্যবসায়ী তিনিও টাকা কালেকশন করে করে আসছিলেন এবং তার পিছু নেয় এই দুটি বাইকে 6 জন। প্রত্যেকের হেলমেট পরা ছিল, 2 ব্যক্তির হেলমেট পরা ছিল না। তারা আসছিলেন এবং চৌহাটি মোড়ের ঠিক আগে, সেখানে প্রায় 1 কিলোমিটার রাস্তা আগে, সেখানে তাকে এই যে ব্যবসায়ী, তাকে লাঠি মেরে ফেলে দেওয়া হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এই টাকা নিয়ে যখন চম্পট দেয়, তখনই চিৎকার শুরু করেন ওই ব্যবসায়ী। এবং তখনই তার চিৎকার শুনে এই সাহসী যে যিনি ব্যক্তি, তার বন্ধুকে নিয়ে তারা বাইক নিয়ে তার সঙ্গে তাকে ধাওয়া করে এবং চৌহাটি মোড়ের কিছুটা আগেই তাকে ধরে ফেলে। এবং ধরে ফেলার সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইক থেকে 2 জন পড়ে যায়। টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এই সাহসী যুবক শুভম দাস যার নাম, এবং তিনি ছিনিয়ে নেওয়ার পরেই তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র বের করে এবং আগ্নেয়াস্ত্র বের করে তাকে গুলি করতে যায়। সেই সময় আরো একজন ব্যক্তি যারা এই ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তারা আসে এবং তাকে নিয়ে বাইকে চেপে রওনা দেন রাজপুরের উদ্দেশ্যে। এবং সেখানেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বয়ান রেকর্ড করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। একজন কালেকশন করে আসছিল, ওনার হয়তো আলুর ব্যবসা কি চালের ব্যবসা কিছু একটা হবে, তা ওনাকে ফলো করেছে হয়তো সুভাষগ্রামের দিক থেকে টুয়ার্ডস বেলতলার রাস্তায়। আমার বাড়িটা হচ্ছে নয়কো ক্লাবের পাশে। ওনাকে ওখানে লাঠি মেরে ফেলে দেওয়া হয় এবং গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়। সেই মুহূর্তে আমি বাড়ির ভেতরে ছিলাম, আমার গ্যারেজের বাইক ছিল, আমি বাইকটা বার করে পেছন পেছন তাড়া করি। তারপরে ওনাকে তাড়া করে এসে এখানে 2:35-এ ধরা হয়, কিন্তু পকেটে চেম্বার ছিল বলে আমি আর সাহস পাইনি, ব্যাগটা তাড়াতে পেরেছি, কিন্তু ওনাদের আমি ধরতে পারিনি বা বাইক দুটো ধরতে পারিনি। ওরা কতজন ছিল? ওরা 6 জন ছিল। আর সেই টাকাটা আপনারা দিয়ে দিয়েছেন? আমরা ফেরত দিয়ে দিয়েছি। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে ডানকুনির দিকে, কারণ ফের ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি, সোনার দোকানে হামলা 5 দুষ্কৃতীর। সোনার দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দিয়ে মার, সোনার দোকানের কর্মীদের মাথা ফাটিয়ে চলে ডাকাতি। ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাত দল আসে আর তারপর শুধুমাত্র 15 মিনিটের অপারেশন, 15 মিনিটের অপারেশন দুষ্কৃতীদের। ডানকুনি যেখানে ফের সোনার দোকানে ডাকাতি, সোনার দোকানে হামলা চালায় 5 দুষ্কৃতী। সোনার দোকানের কর্মীদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার কাছে যাব। রানা, প্রথমেই যে প্রশ্নটা, এই যে 15 মিনিটের অপারেশন মানে সুনিপুণভাবে করা, তার মানে কি কোথাও না কোথাও পুলিশের প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য আসছে যে এই যে ডাকাতের দল, তারা স্থানীয় বা ভিন রাজ্যের? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, এই যে ডানকুনি সোনার দোকানে যে ডাকাতি, একমাত্র বলা যেতে পারে 15 মিনিট সময়ের মধ্যে কিন্তু দোকান থেকে সর্বস্ব সোনার গহনা অলংকার সমস্ত নিয়ে তারা চম্পট দেয়। শুধু তাই না, এরা কিন্তু ক্রেতা হিসেবে দোকানে ঢুকেছিল, প্রত্যেকের মাথায় তবে ছিল কিন্তু টুপি। সঙ্গে সঙ্গে যে 5 জন যারা ঢোকে, পরপর 3 জন আগ্নেয়াস্ত্র ধরে তারা দোকানের যে মালিক, এক কর্মচারী, তার মাথায় হচ্ছে রিভলভারে বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপর শুধু তাই না, ভেতরে যে 3-4 জন ক্রেতাও ছিল, সেই সমস্ত ক্রেতাগুলোর থেকে মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে তারা একটা জায়গা তাদের বসিয়ে হাত পা বেঁধে দেয়।
ফলে বুঝতেই পারছো গোটা ঘটনায় এই 5 জন দুষ্কৃতী তারা কিন্তু বাইক নিয়ে এসেছিল। সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যেহেতু দোতলায় দোকান, সিঁড়ি দিয়ে তারা উঠে দোকানের ভেতর তারা ক্রেতা সেজে ঢুকে 15 মিনিটে অবাধে তারা লুটপাট চালিয়ে আবার তারা 2টি বাইকে করে তারা কিন্তু পালিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি তিনি কিন্তু এসেছেন। তিনি দোকানের কর্মচারী যে মালিকের সাথে কথা বলছেন, কত কি ক্ষয়ক্ষতি রানা, হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আগে শোনা যাক। 5 জন এসেছে। 5 জন। ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দি বাংলা দুটো ভাষায় কথা বলছিল। এসে ওরা কি করলো প্রথমে? আমরা তো সে অপারেশন চালু করে দিয়েছি। সব জলের নামে সব জলের করছে সে করছে আরম্ভ করে দিয়েছে। আমাদের ভেতরে ঢুকে আমাদের এক জায়গায় বসে হাত পা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর আমাদের মোবাইল টোবাইল যা সব নিয়ে আমাদের লকটা খুলতে হচ্ছে, লকটা খুলতে পারেনি। বাকিগুলো তাড়াহুড়ো আমাদের আটকে দিয়ে বেরিয়েছিল। মোট 2 জন মাস্ক পরেছিল, বাদ বাকি ছিল মুখ খোলাইছিল। 3 জন মুখ খোলাইছিল। আমরা শুনলাম 15 মিনিটের অপারেশন, দোকানে 15 মিনিটের অপারেশন চালায় দুষ্কৃতীরা, নিপুণভাবে এই অপারেশন চালায়। রানা আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন। রানা, এই জায়গা থেকে প্রশ্ন, তদন্তের অগ্রগতি কোন পথে? এখনো পর্যন্ত কিন্তু পুলিশ যে এলাকায় এবং দোকানের ভেতরের যে সিসিটিভি সেই ফুটেজ তারা খতিয়ে দেখছে। যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই ডানকুনি একদম প্রাণকেন্দ্র যেখানে বলা যেতে পারে, সেখানে এই সোনার দোকানের যে ডাকাতির ঘটনা, ইতিমধ্যেই পুলিশ কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দিল্লি রোড বিভিন্ন জায়গায় নাকাচে চেকিং শুরু করে দিয়েছে। যেহেতু দুষ্কৃতীরা অপারেশন করার পর, তারা লুট করার পর তারা বাইক নিয়ে 5 জনে তারা বেরিয়ে গেছে 2টি বাইকে। ফলে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় যেমন নাকা চেকিং করছে, পাশাপাশি যে রুট দিয়ে এই যে দুষ্কৃতীরা তারা অপারেশন চালিয়ে তারা বেরিয়ে গেছে সেই এলাকা সিসিটিভি কিন্তু ফুটেজ খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত সোনার দোকান থেকে কিন্তু কত টাকা সোনা লুটপাট হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। বেশ, একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। দক্ষিণবঙ্গে আপাতত কম বৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি আগামীকাল পর্যন্ত। অতি ভারী বৃষ্টি কোচবিহারেও। মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে। ধসের আশঙ্কা আগে থেকেই জারি সতর্কতা। 3রা আগস্ট উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 4ঠা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 6 আগস্ট, 7 আগস্টে, 8 তারিখেও তাই একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 আগস্টে, 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট। দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে।